বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে সত্যি আমার দুঃখের কাহিনী বলবো। একজন আছে ওয়াইটিতে, সমাজসেবক। সে সবার দুঃখ দেখে কষ্ট পায়, কিন্তু গলদ জায়গায় দুঃখ খোঁজে। যার দুঃখ নেই সেখানে দুঃখ খোঁজে। ওই যে আমাদের দুঃখীরাম, চেনো না তোমরা সবাই দুঃখীরামকে? সে আমার জন্য কি দরদ তার! পুরি বাবা, টুনি আন্টির জন্য তার বুক উসলে 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 পড়ছে। আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য ঘটকালি করছে। ওরে দুঃখেন, কোথায় ছিলি তুই বলতো? কোথায় ছিলি তুই? যে পাত্র বলেছিস, যার জন্য তুই ঘটকালি করতে এসছিস, ও মা গো মা, আমার মাথায় আসেনি। এত ভালো পাত্র আমার মাথায় আসেনি। হায় 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 রে, কোথায় ছিলি তুই? বড্ড দেরি করে ফেলেছিস রে। তুই ঘটকালি করার আগে আর একজন এক ঘটকালি করে ফেলেছে। তার মানে তুই যার ঘটকালি করছিস সেই আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কি করব বল? ভালো পাত্র, কিচ্ছু করার নেই। আমি সেখানে কথা দিয়ে ফেলেছি, সব পাকাপোক্ত হয়ে গেছে। সত্যি আমি না ভাবছি, তুই কোথায় ছিলি রে বাবা? কোথায় ছিলি? টাইম মতো আসতে পারলি না, চারিদিকে চোখ কান খোলা রাখতে পারলি না। হায় রে হায়, তোর জন্য আমার মায়া হচ্ছে রে। ঘটক বিদ্যাটা তো পেলি না, অন্তত সম্বন্ধটা ঠিক করে দিলে কিছু না হোক একটু ঘটক বিদায় তো দিতাম, ভালোই দিতাম। আমার তো টাকা পয়সার অভাব নেই, দিতাম তোকে, এই কন্ট্রোভার্সির টাকা দিয়ে তোকে দিতাম। কিন্তু বল কি করব? কিছু করার নেই। তবে যেদিন খাওন দাওন হবে তোর একটু খবর দেবো, আসিস, দুটো খেয়ে যাস। ওই তোর ওই জলহস্তি শাকচুন্নি মাসিটাকে নিয়ে আসিস, তার কাছ থেকে একটু শিখেছিস সেটা, সে এই কথা বলে। ওয়াইটিতে এখন আর কেউ বলে না। তা তোর যে শিক্ষা গুরুমা, সেই তোকে এই শিক্ষাটা দিয়েছে, ওই জলহস্তিটা। ওর বাড়িতেও নাকি একটা বিবাহযোগ্য মেয়ে আছে, কন্যা আছে। তাহলে ওই ঘটকালিটা তুই কর, ওখানে তুই কর। আর একটা কথা, আমাকে সন্দেহ আন্টি বলে, অতএব সে আমার ছেলের মতো। কি করে বলতো ভাই বোনের বিয়ে হয়? এটা তো আমাদের খানদানে নেই। সম্পর্ক পাতিয়ে তার সঙ্গে বিয়ে থা করা আমাদের খানদানে নেই। দেখ অন্য কোথাও ছিপ ফেলে দেখ, মাছ গাতে কেন। যে বললাম ওই জলহস্তি হিড়িম্বাটা শাকচুনি, ওর নাকি একটা বিবাহযোগ্য মেয়ে আছে। তা ওখানে গিয়ে ঘটকালিটা কর না, বেশ ভালো মোটা টাকা ঘটকালি পাবি, ঘটক বিদায় পাবি। তা এবার বলি, দেখ, ভিডিও নিতে পারিস না। আমি তোকে নিয়ে যে ভিডিও করেছি এর আগেও, সেখানে কিন্তু তোর পার্সোনাল কোনো সম্পর্ক নিয়ে, মানে পরিবারের কারো পার্সোনাল সম্পর্ক নিয়ে কথা বলিনি। তুই পার্সোনাল হয়েছিস, তুই আমাকে বলেছিস, দেখলে আমাকে বলে জুত হলো না, আমার মেয়েকে বললি। কি হলো তাতে? তোর মুখটা নষ্ট হলো। এক কাজ কর, তোর বাড়িতে কোনো মেয়ে নেই বিবাহযোগ্য, তোর বুনটুন, তোদের খানদানে? আর যদি না থাকে নিয়ে এসে এই ঘটকালিটা তুই নিজের পরিবারে কর। নিজের পরিবারের জন্য ঘটকালিটা কর, পরের পরিবারের চিন্তা করিস না। পরের মেয়ের বিয়ে হবে, কোথায় হবে, ভালো হবে না মন্দ হবে, সেই চিন্তা তোর করতে হবে না। তুই নিজের বিয়েরটা ভাব। তুই তো অনেক হিরোর মতো দেখতে, তোকে দারুণ, তোর শিক্ষাগত যোগ্যতা, তোর শুধু টাকা নেই, আর সব আছে। আর এখনকার মেয়েরা না সবকিছু চায়, টাকা চায়, বাড়ি চায়, গাড়ি চায়। ওই অন্তত কিছু না হোক, মোটা ভাত মোটা কাপড় তো মানে চায়। এবার নিজের জন্য ভাব, পরের জন্য তো ভাবিস না। তোকে একটা কথা বলি, তুই এই সমাজ সেবক বলে আর নিজেকে পরিচয় দিস না। দেখ, কদিন একটু ব্লগ ভিডিও করতে গেলি, কিন্তু ভিউ হচ্ছে না। নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বল, যেটা আমরা বুক বাজিয়ে বলি যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু তুই সমাজসেবক। কি সমাজসেবকের কাহিনী রে বাবা, মুখ দিয়ে কি নোংরা কথা বেরোয়! ওরে বাবা রে বাবা, কি সব কথা বলেছে! ছি 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 ছি। দেখ, তোর পরিবার সম্পর্কে কিছু তথ্য আমার কাছে এসেছে, কিন্তু আমি দেখ বলিনি। কেন বলবো? আমি তোকে নিয়ে কথা বলবো। তুই হচ্ছিস ক্রিয়েটার, তোর ভিডিও থেকে তুই যেটা বলবি তার ক্রসে আমি বলবো। কিন্তু তুই দেখ পারলি না, সেই ট্যালেন্ট নেই তো। তুই কি করলি?
ঠিক আমার পরিবারে চলে গেলি, একবার গন্ধ শুকতে শুকতে কুত্তার মতো চলে এলি, নেড়ি কুত্তা, নেলা কুত্তা। আর সেই কুত্তারে বেশ ঝাঁটা দিয়ে একেবারে মুগুর দিয়ে আমি মুখ থেতলো করে দিয়েছি, বুঝলি তো? বুঝলি ও দুকিরাম, কলা বাগানে ভালো করে চাষ কর, সার দে, কলা বাগানে ভালো করে চাষ কর, কোদাল দিয়ে ওই মাটি কোপা, তারপরে ডিএপি সার দে, ডিএপি সার 1 হাত দূর থেকে কলা গাছ কুপিয়ে ডিএপি সার দিয়ে জল দে, সেই গাছে কলা হবে, কলা বেচবি, 2 পয়সা হবে। ঘটকালি তোর দ্বারা হবে না, ঘটকালি তোর হবে না, তুই নিজের ঘটকালি করতে পারলি না। আর সেদিন বললি তোদের নাকি তোদের খানদানের, তুই বললি এটা সবাই জানে, ছেলে মেয়েরা প্রেম করে বাইরে গিয়ে শরীরের খিদা মিটিয়ে আসে। আমাদের পরিবারে এসব হয় না, আমাদের পরিবারে এসব হয় না। তোদের পরিবারের কালচারটা তুই নিজেই তুলে দিবি। আজকে তুই যাকে সাপোর্ট করছিস, কিসের লোভে সাপোর্ট করছিস? আমরা নয় সন্দীপকে কোনো একটা স্বার্থের জন্য সাপোর্ট করছি। তুই বুনু বুনু করছিস, তুই কিসের জন্য সাপোর্ট করছিস? তোর স্বার্থটা তুই পাসনি কার কাছ থেকে? সন্দীপের কাছ থেকে। তুই গিয়েছিলি, ভেবেছিলি ভালো ভালো কথা বলে পটিয়ে তোর ভিডিও কমিউনিটি দিয়ে বড় ব্লগারকে নিয়ে ভিডিও করে তুই উপরে উঠে যাবি, কিন্তু সে গুড়ে বালি ঢেলে দিয়েছে সন্দীপ, সে গুড়ে বালি ঢেলে দিয়েছে। ওই জন্য সন্দীপ খারাপ, সন্দীপের হয়ে নোংরা কথা বলতে এসেছিস। আর তুই কি করছিস? পরকীয়াকে প্রমোট করছিস। তুই একদিন বলেছিলি না, টিন বুনু নয় একটা ভুল করতে। ভুলটা কি জানিস? ভুলটা কি জানিস? ভুলটা হচ্ছে নিজের স্বামীর সংসার এবং 2.5 বছরের বাচ্চাকে রেখে অন্য পুরুষের সঙ্গে সংসার করতে চলে গেছে, তুই তাকে সাপোর্ট করছিস। তাহলে তোর কতটা মানে আত্মসম্মান বোধ সেটা পাবলিক বুঝে গেছে, বুঝে গেছে। তুই যে ধামাকা ধামাকা করে এখানে এসে ওয়াইটিতে এসে যে কেচ্ছা ছড়াতে গেছিলি সেটা কেউ গিলল না, দেখ গিলল না, কেউ গিলল না। তারপরে সাফা কে তুই কি বলেছিস জানি না, তোর পক্ষে নিয়েছিল, এখন বুঝতে পেরেছে তুই মিথ্যা কথা বলেছিস। সন্দীপ আর সীমার কোনো প্রমাণ তোর কাছে নেই, কোনো প্রমাণ নেই। আর দেখ আমরা কেন টিনকে বলি, টিন তার কমিউনিটি পোস্টে নিজেই স্বীকার করেছে। সেই কমিউনিটি পোস্টটা তোর কাছে আছে? না থাকলে বলিস, আমি পাঠিয়ে দেবো। বুঝতে পারলি? বদমাস কোথাকার ছেঁচড়া। প্রথমে কি বলেছিলি? আমাকে নেতাদের দিয়ে ফোন করাবি। কোথায় গেল তোর সেই নেতা কথা? কোথায় গেল? পাঠানা। নাকি নেতারা তোর কথা শুনলো না? নেতারা তোর কথা শুনলো না? কি আর বলবো বল। তা নেতাদের দিয়ে ফোন করা না, আমি বসে আছি। কবে তুই ফোন করাবি? ফোন নাম্বার লাগবে? তুই বল, আমি তোকে ফোন নাম্বার পাঠিয়ে দেবো। নেতাদের দিয়ে ফোন করা, আমাকে ধমক দিক। আমি তো চাইছিলাম যে একবার তুই কাউকে দিয়ে ফোন করা, তাহলেই তো খেল জমে যাবে। কেন দিলি না রে? কেন? ভয় পেয়ে গেলি? এক কাজ কর, তুই আমার এলাকায় আয়, নাকি আমি তোর এলাকায় যাব? কোন জায়গায় তোর আমার সাক্ষাৎ হবে বল? সাক্ষাৎ কর, তুই আয় আমার এলাকায়। কাকে কাকে নিয়ে আসবি আয়, কোনো আপত্তি নেই। তোর ভিডিওগুলো আমি সেখানে চালাবো, তোর ভিডিওগুলো সেখানে চালাবো, আর তুই আমার ভিডিও চালাবি। এবার দেখে তারা বলুক যে তুই কি বলেছিস আর আমি কি বলেছি। চালাবি? এক কাজ কর, তোর ওখানে একটা আয়োজন কর, সভা হয় না, সেখানে মাইক বাতা থাকবে, তোর ভিডিওগুলো আমি সেখানে চালাবো। তুই যদি বলিস তোকে ভাইরাল করে দেবো। তারপরে দেখবি গণধোলাইকে খায়। তুই যা বলেছিস, তোর যা প্রথম 2-একটা ভিডিও আছে বিনা প্রমাণে, তুই মায়ের বয়সী এক ভদ্রমহিলাকে তার ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে নোংরা থেকে নোংরা কথা বলেছিস, এমন নোংরা কথা বলেছিস ওয়াইটিতে, ওরকম নোংরা কথা আর কেউ বলেনি। ছি 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 ছি, তুই নিজেকে সমাজসেবক বলিস? লজ্জা করে না তোর, তাই না? সমাজসেবকে দেখ, সঙ্গীতা ম্যাডাম আছে, কি বলে? গাধি গরু এইসব বলে। কোনো নোংরা কথা কিন্তু আজ অব্দি তার মুখে শুনিনি। কিন্তু তুই সমাজসেবক, তুই হচ্ছে সমাজসেবক। কি আর বলি, যাক, এর বেশি আর তোকে দেয়া যায় না টাইম। এরপরে বলি, টিনের শ্বশুরবাড়ির লোক টিনদের বাড়ি গেছে, আসবে,
সেই জন্য ব্যাগ ভরে বাজার করছে। তার শ্বশুর বাড়ির লোক বলতে আমরা বাতকুল্লার লোক বুঝবো, আর না হয় নতুন শ্বশুর বাড়ি ফোকলাদের বাড়ি। টিন কাকে নেমন্তন্ন করেছিলে? এই টিন কাকে নেমন্তন্ন করেছিলে? আসেনি তারা। মিথ্যে কথা বলে এখন ভিউ কামাচ্ছি, ক্লিক বেট খেলছিস। দেখ তুই আমাদের মুখে জুতো না, তোর মুখে জুতো মারছিস। তোর এমন দিন এসেছে যে এখন তোর ধারালো কন্টেন্ট দিয়ে, মানে টাইটেল দিয়ে তোর ভিডিও করতে হচ্ছে। শ্বশুর বাড়ির লোকের জন্য ব্যাগ ভরে বাজার করলাম, এই যদি তুই টাইটেল দিস লোকে দৌড়ে আসবে কোন শ্বশুর বাড়ি এলো। কেন তোর তো দুটো শ্বশুর বাড়ি, একটা এখনো ডিভোর্স হয়নি, আর একটা নূতন পাতিয়েছিস। তা যাই হোক, সবাই দৌড়ে দৌড়ে আসবে কোন শ্বশুরবাড়ি কোন শ্বশুরবাড়ি দেখে নি। জুতোটা কার মুখে মারলি সপাং সপাং করে? নিজের মুখে, নিজের মুখে সপাং সপাং করে জুতো মারলি। আজকে তুই যখন ছিলিস সন্দীপদের বাড়িতে কি করতিস, কি কাজ করতিস? বেলা 11টার সময় ঘুম থেকে উঠে প্রথমে ভাত খেতে বসতিস। আর তোর বাড়িতে একটা বাচ্চা বউ আছে, তোর ভাই বউ, সে সকালবেলা উঠে কাজকর্ম করে তবে তাকে দুটো ভাত খেতে হয়। এটা অত্যাচার নয়, তাই না? এটা অত্যাচার নয়। তবে একটা কথা, টিনের মায়ের খুব মিষ্টি সুলভ কাহিনী তো, সেই জন্য বেশ মিষ্টি মিষ্টি করে কাজগুলো হাসিল করে নেয়। আজকে সবাই, আর বিশেষ করে আমাদের এই দুঃখীরাম, টিনের মা বাবার কালচারের খুব সুনাম করলো, বিশাল কালচার। মেয়েকে শ্বশুরবাড়ি থেকে এনে তারপরে তাকে দিয়ে ব্লগিং করছে, নিজেরা তাকে দিয়ে ব্লগিংয়ে ভিউ কামাচ্ছে। তা সন্দীপ যদি ওর বউকে বেচতো তাহলে টিনের মা বাবা তাকে বেচছে না? তাকে বেচছে না, তাই না? বেচছে তো। আজকে আমার মেয়ে ইউটিউবে এসে ব্লগারকে বিয়ে করে ভাইরাল হবে, এই কথা তুই বলছিস। আমার মেয়ে ইউটিউবে ব্লগ করা পছন্দ করে না, বুঝতে পারলি? ব্লগারদের সে পছন্দ করে না, তার পার্সোনাল লাইফ সে পার্সোনালভাবেই রাখতে চায়। আর এই ব্লগারদের তবু পছন্দ করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাকেও পছন্দ করে না, আমার ভিডিও সে দেখে না। অতএব তোর কোনো লাভ হবে না, বুঝলি বেচু? তুই তোর বোনকে বলছিস তিন বোন, এক কাজ কর না, তিন বোনের বাড়ি যা, বাড়ি গিয়ে তাকে নিয়ে ভিডিও কর, তুই ভাইরাল হবি। অবশ্য তোকে সুযোগ দিলে তবে তো। সন্দীপের বাড়ি গেছিস, সন্দীপ সুযোগ দেয়নি, তাই এত। যাই হোক বন্ধুরা, আজকে শ্বশুর বাড়ির টাইটেল দিয়ে টিনকে আজকে ভিডিও করতে হচ্ছে। ও ফ্ল্যাটে আছে কি নেই সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। ও ফ্ল্যাট থাকবে না ছাড়বে না কোথায় যাবে, ও তো বলেছিল ঠাম্মিকে নিয়ে নতুন করে সংসার পাতলাম, নিজের হাতে ঘর সাজালাম। তা ফ্ল্যাটে কদিন থাকে আমরা দেখি, কদিন থাকে? জুতোর বাড়িতেও নিজের মুখে নিজে মারবে, কারণ ও এক জায়গায় বেশি দিন থাকতে পারে না, কারণ ও কাজ করে খেতে পারবে না। ফ্ল্যাটে যদি থাকতে হয় তাহলে তোকে রান্না করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, সব করতে হবে। আর সেগুলো করে ও ব্লগ করে ও হাঁপিয়ে উঠবে। ওই যে দুদিন থাকবে মা যাবে নয় বৌদি যাবে, এই করে করে ও কাটাবে। ওর পক্ষে একা এক নাগারে কোথাও থাকা সম্ভব নয়। 5 বছর ও শ্বশুরবাড়ি টিকেছে, ও শ্বশুরবাড়ি 5 বছর সন্দীপদের বাড়ি টিকে গেছে, আর কোথাও 5 বছর কেন 5 মাসও টিকতে পারবে না। যারা এখনো কমেন্টে বলছো ছেলে তোমার কাছে কবে আসবে ছেলে, আরে তোমাদের কি দুঃখ। ভেবেছো সন্দীপের বিরুদ্ধে চক্রান্ত করে তাকে চরিত্রহীন প্রমাণ করে ছেলে নিয়ে চলে যাবে? অত সস্তা। টিনের পরকীয়ার প্রমাণ আছে, আর সন্দীপের তোমরা যে কাহিনী করছো সেটার কোনো প্রমাণ নেই। আজকে সন্দীপ যদি মেয়েটার সঙ্গে কথা বলেও থাকে, তবুও সেটা প্রেম করা বলে না। সন্দীপ যেদিন নিজে মুখে স্বীকার করবে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, আমার সঙ্গে ওর বিয়ে হবে, সেটা আমরা দেখে নেব। উঠাকার কোন এলি তেলি বলবে আসবে আর সন্দীপের বউ হয়ে যাবে, অত সস্তা। আজকে সন্দীপ কোনো কাজ করে না,
সন্দীপ কোনো কাজ করে না। মা ধান সিদ্ধ করছে, ওটা তো সন্দীপ করতে পারত। ওই ধান সিদ্ধটা ওর মা একা করে না, ওর বাবাও যোগান দেয়, সন্দীপও যোগান দেয়। বোঝাতে পারলাম? ভিডিওতে দেখো না তোমরা, ভিডিওতে দেখো না, ওই জাল দেয়াটা না সবাই পারে না, ওই ধান সিদ্ধর জালটা সবাই পারে না। এমন জাল দিতে হবে যে একরকম সব জায়গায় হবে। সত্যি সত্যি সত্যি। আমি যখন ওই আমার শ্বশুরবাড়িতে কোনোদিন ধান নেই, আমার মাকে দেখতাম, আমার ঠাকুমা বলতো জাল জানো সব গুছিয়ে দাও, আমি জাল দেবো। ধানের জাল সব জায়গায় সমান, প্রত্যেকটা ধান সিদ্ধ হওয়া চাই। হাড়ির যেমন প্রত্যেকটা ভাত ফোটে, তেমনি প্রত্যেকটা ধান সেদ্ধ হওয়া চাই। এবং সেই কায়দাটা একমাত্র যারা এই কাজে পারদর্শী তারা বুঝবে, আমরা বুঝবো না। আমাদের জাল দিতে দিলে ধান সিদ্ধ হবে না। তাই সব কিছু গুছিয়ে ওরা দিলেও ধান সিদ্ধ জালটা সন্দীপের মাকেই দিতে হবে। কি জন্যে এসব বলে উল্টো পাল্টা কথা। সন্দীপ পুরুষ মানুষ, তা সত্ত্বেও সে যেটুকু করে, ঘরঝাড় দিয়া, অনেক সময় ঘর মোছা, রান্নাঘরে গিয়ে রুটি বেলে দেয়া, রুটি সেকা, ওই টিন তো সেগুলো করে না, টিন তো করে না। আজকে পুরুষ মানুষ হয়ে সে যেটুকু করছে, বাজার করা, তারপরে ইয়ে করা, ঘর গোছানো, যেটুকু করছে তো, কিন্তু এদিকে টিন কিচ্ছু করছে না। দিন দিন খেয়ে খেয়ে গোতর বাড়াচ্ছে। আর নিজের ভাই বউকে বডি শেভিং করে বলছে শুটকি। এগুলো কারোর চোখে পড়ে না, এগুলো কেউ শোনে না। সন্দীপ পুরুষ মানুষ, সে কেন কাজ করছে না এটা নিয়ে অনেক মাথা চিন্তা সবার। এদিকে টিন যে বসে বসে নিজে মুখ ফুলছে আর ভাই বউকে শুটকি বলছে, সে কথা কারোর কানে যাচ্ছে না। আজকে ওর বাবা বলছে আমার বাবা সরকারি চাকরি, ওর বাবা সরকারি চাকরি করে না, ওর বাবা এনভিএফ, এরা রাজ্য সরকারের সঙ্গে একটা কন্ট্রাকচুয়াল হয়, এদের চাকরি যখন তখন চলে যেতে পারে। এরা এমএলএ দ্বারা নিয়োজিত হয় বেশিরভাগই, আর এমএলএ যদি ওদের একটুখানি কেটে দেয়, হয়ে গেল। এনভিএফরা কখনো সরকারি কাজ বলে না, ওরা সরকারি কর্মচারী নয়, নিজেকে সরকারি কর্মচারী, ভোটের ডিউটি পড়ে, ওদের গিয়ে ডিউটি নিতে হয়। ওদের এক জায়গায় পার্মানেন্ট ডিউটি থাকে না। যখন যে থানায়, যখন যে ফাঁড়িতে, যখন যে কাজ সামনে বাঁধে ওদের দেয়। নো ওয়ার্ক নো পে। কাজ করলে পয়সা, কাজ না, ঘরে বসে থাকলে পয়সা পাবে না। আর বলছে আমার বাবার চাকরিটা গেল কিনা। আরে 200টা ভিডিওর হিসেব তো দিলি না তোরা, 200টা ভিডিওর হিসেব তো দিলি না। আজকে আমি দেখেছিলাম একটা পঞ্চায়েত নির্বাচনে বুথে এনভিএফ এর ডিউটি পড়ে, তা এমএলএ সাহেব এসছে, তা ওরা কি করেছে, ডিউটি আওয়ার্সে ওই গামছা পরে, গেঞ্জি পরে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তখন সে এমএলএ সাহেবকে কে যেন রিপোর্ট করেছে। এমএলএ সাহেব গিয়ে সঙ্গে সঙ্গে বলছে, এই কোন থানা, আমি এক্ষুনি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবো। হাতে পায়ে ধরে বাঁচে না। আমরা সরকারি চাকরি করি, আমাদেরকে ওইভাবে হুমকি দিতে পারবে না যে তোমার চাকরি এখনই আমি নষ্ট করে দেবো। চাকরি পাওয়া যেমন কঠিন, চাকরি যাওয়া তার থেকে কঠিন। কিন্তু এদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে এদের পরিবার, শিক্ষিত পরিবার। যে পরিবারের মেয়ে নিজের স্বামী 2.5 বছর একটা সন্তানকে ফেলে এসে তার বাপের বাড়িতে একেবারে মজায় আছে, খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, ফুর্তি সব কিছু করছে, বাপের বাড়ি থাকতেও আলাদা ফ্ল্যাট নিচ্ছে, আবার বাপের বাড়ি এসে বেশি দিন থাকছে। তাহলে কিসের জন্য ফ্ল্যাটটা নিয়ে মানুষ বোঝে না? মানুষ ঘাসে মুখ দিয়ে চলে, সেই ঘাসে মুখ দিয়ে চলে মানুষ। টাইটেল দিচ্ছে শ্বশুর বাড়ি নিয়ে। ওই আগে একবার বলেছিল সিঁদুর, সন্দীপের নামে সিঁদুর পরে, যা সংসার করবে না তার নামে আবার সিঁদুর পরে, আবার শ্বশুর বাড়ি বলে টাইটেল দেয়। নিজের মুখে নিজে জুতো মারছে। আর এই কিছু গাধা আছে, তারা বলছে আমাদের বুকে নাকি সপাং করে জুতো মারলো। কি বলবো আর। তাই এখানে কমেন্ট বক্সে লিখেছে কোন শ্বশুর বাড়ি থেকে লোক আসবে। শ্বশুর বাড়িতে দুটো, একটা আসল একটা নকল।
আবার একজন লিখেছে, বাপরে কোনো হেড কমেন্ট নেই, সব ডিলিট করে দে। না 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 না, ডিলিট করবে কেন? ওরা কমেন্ট ডিলিট করে না, ওদের সব পজিটিভ কমেন্ট আসে। মা সতী না, কত বড় সতী। তোমার পরিবার যেভাবে তোমার পাশে দাঁড়িয়েছে, সত্যি সব মেয়ের বাড়ির লোকেদের তোমার মা বাবার কাছে শেখা উচিত। আমি ভাই ওই শিখবো না। আমার মেয়ে অত্যাচারিত হয়ে বাড়িতে আসবে, আমি তাদের সঙ্গে কথা বলবো। যদি তাদের সঙ্গে কথায় না মেলে, মেয়েকে যদি টর্চার করা বন্ধ না করে, মেয়েকে ডিভোর্স দিয়ে বাড়ি এনে তারপরে তার জীবন কিভাবে চলবে সেটার দায়িত্ব নিতে হবে। এটাই হচ্ছে আসল মা বাবার দায়িত্ব, কর্তব্য। মেয়ে যদি বলে আমি আবার বিয়ে করব না, না, আবার যদি বলে পড়াশোনা করো কিংবা কোনো ট্রেনিং দিয়ে সে নিজের পায়ে দাঁড়াতে চায়, তার পাশে থাকা, এটাই হচ্ছে বাবা মার দায়িত্ব। আর টিনের বাবা মার কাছ থেকে মেয়ের বাবা মারা শিখবে ওই যে খোপায় ফুল দিয়ে চুল বেঁধে বলতে হবে, যা মা যা 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 যা, প্রেমিকের সাথে ঘুরে আয়, যদি কিছু পাওয়া যায়, কানের দুল, শাড়ি, মিষ্টি, এগুলো পেলে ভাগাভাগি করে নেব। তুই একা কেন নিবি? আমি তো তোকে সাপোর্ট করছি। এগুলো শিখতে হবে, তাই না? এগুলো শিখতে হবে। আর কি শিখতে হবে? প্রেমিককে বাড়িতে আনতে হবে, বাড়িতে এনে তাকে জামাই আদরও খাওয়াতে হবে। ডিভোর্স না দিয়েই একজনকে, মানে ডিভোর্স না দিয়ে আর একজনকে ধরে বসে থাকা, মা বাবা সবাই মিলে তাকে সাপোর্ট করে সেই পুরুষের সঙ্গে মেলামেশা করার সুযোগ দেয়, এগুলো শিখবো আমরা। ছি 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 ছি। জানি না কোন বাবা মাকে এই কমেন্টে শিক্ষা দিতে বলেছে। আমরা তো ওই শিক্ষা নেব না, কারণ আমাদের শিক্ষা অন্য শিক্ষা। আমরা ছেলে মেয়ের পাশে থাকবো, কিন্তু অন্যায়কে সাপোর্ট করে নয়, অন্যায়কে সাপোর্ট করে নয়, নোংরামিকে সাপোর্ট করে নয়। বোঝাতে পারলাম? তা চলো বন্ধুরা, এইটুকু আজকে দুঃখীরামকে দিতে এসে এইটুকু তো বলা থাকে, কারণ অনেক কন্টেন্ট সরে যাচ্ছে। আজকে যে ভিডিওটা টিন দিয়েছে, এটা নিয়ে কালকে ভিডিও হবে, কারণ আমি তো আর পারছি না একটা ভিডিও দিনে, একটা ভিডিও দিই, তাই ইচ্ছে করে না। দেখা যাক, যদি না পারি ছেড়ে দেব, কি হবে তাই। এটার উপরে বসে আমার খাওয়া চলে না। এই তোমাদের সঙ্গে একটু কথা বলি, এইভাবে চলে। তা চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে দেখো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।